আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, ফেব্রুয়ারি মাসটা খুবই গুরুত্বপূর্ণ আম গাছের পরিচর্যার ক্ষেত্রে এবং কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, না হলে আপনার গাছে একদমই ফুলের দেখা পাবেন না বা কোনো ধরনের ফল হবে না। তো কি কি সেই বিষয়গুলি আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং গাছে কি কি প্রয়োগ করতে হবে সে সম্পর্কেও আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, দেশি বা বিদেশি আম গাছের ক্ষেত্রে আপনাকে দুইটি বিষয় মেন লক্ষ্য রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে গাছে পানি মেনটেন করতে হবে, দ্বিতীয়ত গাছে কোনো খাবার দেওয়া যাবে না। এই দুটি বিষয় যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার গাছে মুকুল আসবে দ্রুত এবং প্রচুর পরিমাণে ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, আমার কাছে বেশ কয়েকটি আমের গাছ আছে। আমার কাছে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটা কাটিমন আমের একটি গাছ এবং রেড পালমার, তারপর মিয়াজাকি, কিং অফ চাকাপাত, বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি আম গাছ আছে। তো এই আম গাছের আমি পরিচর্যা নিচ্ছি। প্রথমত, এই গাছে কোনো ধরনের সার প্রয়োগ করা যাবে না এবং এই গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য যতটা পানি প্রয়োজন ততটা প্রয়োগ করতে হবে। খুব বেশি যদি পানি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু মুকুল আসবে না। এবং আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এ সময় রোগ পোকার আক্রমণ থেকে আপনার গাছকে প্রোটেক্ট করতে হবে, না হলে কিন্তু এই গাছে কোনো ধরনের মুকুল আসবে না এবং যদি মুকুল আসে তাহলেও সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমের পাতাতে যেন শুটি মোল্ড বা কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না হয়, এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। শুটি মোল্ড যদি আক্রমণ করে তাহলে পাতার উপরের অংশটা একেবারে কালো হয়ে যাবে। এক্ষেত্রে গাছ খাদ্য তৈরি করতে পারবে না এবং আপনার গাছে ফলন হবে না। এজন্য যদি শুটি মোল্ডের আক্রমণ থাকে তাহলে সেটাকে আপনারা কাপড় ভিজিয়ে তারপরে শুটি মোল্ডটাকে রিমুভ করে দিতে পারেন। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কী পদ্ধতিতে আপনারা শুটি মোল্ড রিমুভ করে দেবেন। এই সময়টি গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময় ছত্রাকনাশক এবং কীটনাশকের স্প্রে করতে হবে। এটা নিয়মিত করতে হবে, 10 দিন বা 15 দিন অন্তর অন্তর এই কাজটি করতে হবে। আর যখনই আপনারা গাছে মুকুলের দেখা পাবেন তখনই গাছে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা স্প্রে করতে হবে। সুপ্রিয় দর্শক, আমার এই গাছগুলিতে ছত্রাকনাশক এবং কীটনাশক আমি স্প্রে করে দিচ্ছি। এখানে আমি ছত্রাকনাশক হিসেবে সাফ পাউডার ব্যবহার করেছি এবং কীটনাশক হিসেবে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে সেটা স্প্রে করতে হবে। আমি 2 ml ইমিডাক্লোরোপিড নিয়েছি এবং 5 গ্রাম সাফ ফাঙ্গিসাইড নিয়েছি, এটা 2 লিটারের বোতল। এবার আমি এটা গাছে স্প্রে করে দেব। খুব ভালোভাবে গাছের পাতা ধুয়ে দিতে হবে এই ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে। ঠিক এই পদ্ধতিতে আপনার আম গাছটিকে সম্পূর্ণভাবে ধুয়ে দিতে হবে। 10 বা 15 দিন অন্তর অন্তর এই কাজটি কন্টিনিউ করতে হবে, তাহলে দ্রুত এই গাছে মুকুল আসবে এবং মুকুল আসাতে কোনো ধরনের বাধা হবে না। সুপ্রিয় দর্শক, মেন বিষয় হচ্ছে আপনার গাছে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এই সময় কোনো ধরনের জৈব বা রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না এবং আপনার গাছের পানিটা নিয়ন্ত্রণ করতে হবে, পানিটা মেনটেন করতে হবে, তাহলে কিন্তু এই গাছে বাম্পার ফলন হবে। কিন্তু অনেক ধরনের আম গাছ আছে যেগুলিতে অল্টারনেটিভ বেয়ারিং আছে, যেমন এবছর ফল হবে সামনের বছর হবে না। এইসব গাছগুলিতে আপনি যতই পরিচর্যা করেন না কেন এই গাছগুলিতে ফল হবে না যদি অল্টারনেটিভ বেয়ারিং থাকে। যেমন এবছর যদি ফল হয় তাহলে সামনের বছরে আর ফল হবে না। এইসব গাছগুলোর বিষয়টা একেবারে আলাদা। সুপ্রিয় দর্শক, টবের গাছ এবং মাটির গাছের ক্ষেত্রে একই ধরনের পরিচর্যা করতে হবে। আশা করি আপনাদের ফেব্রুয়ারি মাসের পরিচর্যার বিষয়টি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।